হাই এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শেয়ার করব আমার শাশুড়িমার হাতের একটা নিরামিষ রেসিপি, বেগুন দিয়ে রান্না করা। তো এই যে এখন যাচ্ছে গাছে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বেগুন ধরেছে, ওগুলো পেরে নেবে। তারপর এটা দিয়ে শাশুড়িমা নিরামিষ রেসিপিটা বানাবে। তো ওনাকে বলেছিলাম যে তোমার একটা রেসিপি শেয়ার করবে আমার চ্যানেলে। তো উনি এক পায়ে রাজি হয়ে গেছেন, আর উনি এসব খুব পছন্দ করেন। যা বললাম মা রাজি হয়ে গেল, আর আমরা শাশুড়ি বৌমার মিলে এই ভিডিওটা বানালাম। কেমন লাগলো বলবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের পছন্দের মানুষকে দেখাবেন। বেগুনটা ঠিক হয়ে আছে। বেগুন বাপা খুব সুন্দর। এইভাবে গুলগুল করে কাটতে লাগে বেগুন বাপা। আমরা ঢাকায় মধ্যে এরকম গুলগুল হয়ে কাটে, গুলগুল করে একটু বাচ্চা এগুলি সব গাছের বেগুন। ও আর দিবানি আমার লাগবো, একটু দিয়ে দেবো। দেখো একটু খুব নাই, খুব ভালো হয়েছে। এইভাবে কাটবা, এরপরে এইগুলা বাফা করবা, বেগুন বাফা। আমরা ঢাকায় মধ্যে এইরকম বেগুন বাফা করে, এরপরে খাইয়া দেখো টেস্টি। তো এই যে শাশুড়িমা চলে এলো রান্নাঘরে। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দেবে অল্প একটু সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো একটা তেল দিলেই হলো। দিয়ে ভালো করে তেলটা গরম করে বেগুনটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছে, আর দেখালে আমি কীরকম করে গোল গোল করে বেগুনগুলি কেটেছে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছে। আগেই ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণের মতো, 1 চা চামচ পরিমাণের মতো। তারপর অল্প একটু জিরে গুঁড়ো, যেটা হাফ চা চামচের মতো। তারপর কাশ্মীরি লঙ্কা, যেটা সুন্দর একটা কালার আনবে তরকারিতে। এবার এটার মধ্যে উনি আর কিছুই দিল না, একটু হলুদের গুঁড়াও দেবে। এবার জল দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাটাকে জল দিয়ে একদম মিশিয়ে নেবে। এটা আমার শাশুড়িমা প্রায় তরকারিতে এরকমভাবে মশলাটাকে রেডি করে দেন, তবে খুব ভালো হয় খেতে। আমি তো নিরামিষটা যেমন মিক্সিতে ব্লেন্ড করে মশলাটাকে দিয়ে দিই, কিন্তু উনি এইভাবেই বানান। তো উনি ওনার মতো যেহেতু রান্না করছে, ওনারই রেসিপি, তো উনি ওনার মতো বানাক। তারপর কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে, এবার অল্প একটু নুন ছিটিয়ে দিল, দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিল। এবার বেগুনগুলো একের পর এক ভেজে নেবে। তো উনি সব বেগুন একসাথে দিয়ে ভাজলেন। অনেকে যাদের ইচ্ছে আলাদা আলাদা করে অল্প অল্প করে বেগুনটাকে ভেজে রান্না করতে পারে, তাতে একটু তেলটা বেশি লাগে আলাদা আলাদা করে যদি অল্প অল্প করে বেগুন ভাজে। তো উনি একটু কম তেলে রান্না করার চেষ্টা করছেন, তার জন্য সবগুলি বেগুন একসাথে দিয়ে দিয়েছেন। দিয়ে একটু ভেজে নেবেন, আর এই ভাজাটাতেই বেগুনের টেস্টটা ভালো হয়। তো এবার বেগুনটাকে একটু রেখে ঢেকে দিল, একটু ভাজা ভাজা হবে, সেদ্ধ হবে। তো এবার এই যে এরকমভাবে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেবে বেগুনটা ভাজাটা। রেসিপিটা কেমন লাগলো বলবেন কিন্তু অবশ্যই। তো এই যে বেগুনটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছে। এবার তরকারি রান্নাটা স্টার্ট করবে। তো সেম কড়াইটা আবার বসিয়ে দিল, দিয়ে দিল আর একটু সর্ষের তেল অল্প করে। এটাতে দিয়ে দেবে এবার 5 ফোড়ন, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। 5 ফোড়ন ছাড়া এই তরকারিটা হয় না। তারপর তেজপাতা
আর শুকনো লঙ্কা দিলে দেওয়াও যায়, না দিলেও চলে। এটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে হয়, কিন্তু উনি আর দেননি। তারপর এই যে পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবেন উনি মশলাটাকে ভালো করে জলের মধ্যে তো গুলে নিয়েছে। এবার মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে মশলাটা একটু সাঁতলে নেবে যাতে তেলটা উপরে উঠে যায়। তারপর উনি বেগুনটা দিয়ে দেবে। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিল, আর যাদের চিনি খাওয়ার ইচ্ছা ওরা একটু চিনি দিতে পারে। তারপর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, চেরা কাঁচা লঙ্কা। বাস এতটুকুই হলো এই তরকারিটার মশলা। ভীষণ টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। এই যে তেলটা উঠে গেল, এবার বেগুনটা ছেড়ে দিয়েছে। এবার বেগুনটা দিয়েও অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবে। আর বেগুনটা দিয়ে মশলার সাথে খুব বেশি করে আর কষানোর দরকার নেই, কারণ বেগুনটা আগে থেকেই ভাজা আছে আর মশলাটাও একটু কষানো হয়ে গেছে আগেই। তো এবার যদি পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে এবার মশলাটার সাথে বেগুনটা মিশিয়ে নিচ্ছে। ভীষণ ভালো লাগে তরকারিটা, আমি বারবার বলছি, খুব ভালো লাগে। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত। এবার একটু ঢেকে দিলেন, তারপর ভালো করে একটু ধনেপাতা বেশি করে দিয়েবেন। তো ধনেপাতা বেছে নিচ্ছেন মা। তো এই যে ধনেপাতাকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর তরকারিতে দিয়ে দেবে। এদিকে তরকারি রান্নাটাও হয়ে গেল, ঢেকে দিয়েছিল, ঢাকনাটা তুলে নিয়েছে, ঝোলটাও একটু শুকিয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে, কমপ্লিট। আর ঝটপটি এই রান্নাটা হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই, ঘরে যে সাধারণ মশলা আছে ওগুলি দিয়েই রান্না করা যায়। তো এই যে কমপ্লিট রান্না। দুপুরে তো মার রেসিপি মা বানালো, এবার সন্ধ্যাবেলা আমি আমার একটা রান্না করব। আজকে হলো সংক্রান্তির আগের দিন, আমরা বলি বুড়ি ঘর। ওই দিন আমি সবাই পিকনিক করে, বাইরে প্রচন্ড পরিমাণ পিকনিক হচ্ছে গান বাজিয়ে। তো ঘরে কিছুই না, হাজব্যান্ড একটু মাটন নিয়ে এসেছে, ওইটা দিয়ে অল্প করে একটু মাটন রান্না করব। আর দুপুরে তো রেসিপি মানে তরকারি এগুলি আছেই, ওইগুলো মিলিয়ে মিশিয়ে রাতের ডিনারটা করে নেব। তো আমরা সবাই এই সংক্রান্তির আগের দিন, বুড়ি ঘরের দিন, আমরা সবাই মাংস খাই, চেষ্টা করি একটু ভালো কিছু রান্না করে খাওয়ার, এই আর কি। তো এই যে একের পর এক অনুষ্ঠান আসছে যাচ্ছে, এটা ওইটা, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, এটা তো হতেই থাকে। তো এই যে মাটনটা রান্না আমার কমপ্লিট, কুকারেই রান্না করেছি। এবার ডিনার করার পালা, বসে গেল হাজব্যান্ড আর ছেলে। তো আমি আর মা মিলে আমাদের খাবার দাবার রেডি করে নিচ্ছি। তো মা নিচ্ছে জল, গরম জল, যেহেতু ঠান্ডা। এই পরের দিন হলো সংক্রান্তি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা, যেদিন মকর সংক্রান্তি ছিল, চান টান করে আমি ঠাকুর পূজা দিয়ে, কারণ আমাদের এখানে কীর্তন আসে সবার বাড়িতে বাড়িতে, তো এই করে সারাটা দিন পিঠে পুলি বানানো এইভাবেই কেটে গিয়েছিল। আমি আর মা পিঠে বানিয়েছিলাম, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, মালপোয়া। মা একটু আমাকে যে হেল্প করেছে সিদ্ধ পুলিগুলিকে সুন্দর করে পুলি বানানোর জন্য, কারণ আমার পুলিগুলো আমি খুব ভালো করতে পারি না। এমনিতে টেস্ট হয় পিঠাটা, কিন্তু সিদ্ধ পিঠার যে পুলিগুলো যে সুন্দর করে বানায় না, ওইটা আমি খুব ভালো করে পারি না। এটা মা খুব সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বানাতে পারে। আমি রান্না মানে পিঠাটা হবে, টেস্ট হবে, কিন্তু সুন্দর হয় না। তো ওইদিকে আবার একটু দুধ পুলি করার জন্য একটু ছোট ছোট পুলি করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এগুলিকে চুষি পিঠে না কি বলে, ওইগুলোও বানিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটি পিঠে হলো এই দুধের মধ্যে এই চুষিগুলিকে দিয়ে। আর এদিকে শাশুড়ি মা সিদ্ধ পুলিগুলিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, ভিতরে পুর ঢুকিয়ে। তো এই হলো আমাদের সংক্রান্তি। সারাটা দিন ভীষণ কাজের মধ্যে গিয়েছে। কিভাবে পিঠাটা বানালাম ইচ্ছে ছিল রেসিপিটা শেয়ার করব, কিন্তু পারিনি।
আপনাদের এখানে কোন কোন জায়গায় মকর সংক্রান্তি পিঠে পুলি বানানো হয় বলবেন কিন্তু। আর আমি যে এই যে সিদ্ধ পিঠার জন্য যে পুরটা বানিয়েছি নারকেল দিয়ে, এটার মধ্যে একটু খোয়া ক্ষীর, নারকেল, গুড় এটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। খুবই টেস্টি হয় এই পুরটা খেতে। আর এই যে শাশুড়ি মার হাতের পিঠে বানানো কত সুন্দর হয়েছে, আর সাইডেরগুলি আমার, যেগুলিকে আমি ডিজাইন করতে পারিনি। তো এই পুরটা দিয়ে বিভিন্ন রকম পাটিসাপটাও খেতে ভালো লাগে, এমন সিদ্ধ পিঠা খেতেও ভালো লাগে। তো আমি আমার মতো করে বানিয়েছি, একটু বেশি টেস্টি যাতে হয়, পিঠেটাতে কামড় দিলে যাতে ভাল লাগে খেতে, এই আর কি। আর কি, পিঠে পুলির দিন, ঠান্ডার দিন চলে গেলে গরমকালে কিন্তু পিঠে খেতে ইচ্ছে হয় না। আমার তো একদম ভাল লাগে না। গরমের দিন আসলে মনে হয় যে কোনো রকম একটু খাবার দাবার খাওয়ার জন্য, বাঁচার জন্য যতটুকু খাবার ততটুকু বানিয়ে রান্নাঘর থেকে ভেগে আমি চলে আসি। এত পরিমাণ গরম আমার একদম সহ্য হয় না। তো এই আর কি, শীতকালেই একটু মজা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, ভালো ভালো কিছু খাবার বানানো, শীতকালে এগুলি ভাল লাগে। তো এই যে আমি সন্ধ্যার সময় পাটিসাপটা বানিয়ে নিলাম খোয়া ক্ষীর দিয়ে, আর এদিকে মালপোয়া বানিয়েছি নারকেল, সুজি, ময়দা আর দুধ দিয়ে মিশিয়ে। এই হলো আমার রান্নাঘরের অবস্থা, ভীষণই মেসি হয়ে আছে। তো কেমন লাগলো এই ব্লগটা বলবেন অবশ্যই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, পাশে থাকবেন। নিয়ে আসছি আবার নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে সিদ্ধ পিঠা রেডি, এবার গরমা গরম সবাই খেয়ে নেব। তো কেমন লাগলো বলবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।